আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের যদি যে কোনো ব্লুটুথ ইয়ারবাডস যদি খারাপ হয়ে যায়, চার্জিং প্রবলেম হয়, আপনারা কোথা থেকে খুলবেন। তো আমার কাছে এখানে ইউএনডাইয়ের একটা ব্লুটুথ ইয়ারবাডস আছে, আর এটা আমি এক এক করে খুলে নেব, আর এটা খুলে দেখাবো। এর মধ্যে চার্জিং প্রবলেম হচ্ছে, চার্জ হচ্ছে না। তো ইউএনডাইয়ের, তো আপনারা এই ব্লুটুথ ইয়ারবাডসটাকে কীভাবে খুলবেন আমি সেটা এক এক করে দেখাবো। তো আমি ব্লুটুথগুলো সাইডে রেখে দিচ্ছি। তো আপাতত আমি সাইডে রেখে দিলাম। তো এবার আপনাদেরকে দেখাবো এইটাকে আপনারা ওপেন করবেন কীভাবে। তো ওপেন করার জন্য আপনাদেরকে এই সাইড থেকে কিন্তু ওপেন করতে হবে, তবে কিন্তু আপনারা এটা খুলতে পারবেন। আর এটা খোলার জন্য আপনাদেরকে ধীরে ধীরে, এটা ম্যাগনেট সিস্টেম রয়েছে, আর এইভাবে কিন্তু আপনাদেরকে সাইড থেকে চাপ দিয়ে দিয়ে হালকা হালকা করে খুলতে হবে। আর এখানে কিন্তু লক দেওয়া রয়েছে গাইস, তবেই কিন্তু আপনারা খুলতে পারবেন, না হলে কিন্তু খুলতে পারবেন না। তো আমি এক এক করে এটা খুলে দেখাবো। তো দেখতে পাচ্ছেন গাইস, এখানে লক রয়েছে। তো গাইস আমি খুলে নিয়েছি। আর এইটা রয়েছে মাদারবোর্ড, আর এটা হচ্ছে ব্যাটারি। এই ব্যাটারিটার মাধ্যমে কিন্তু আপনাদের দুটো ইয়ারবাডস চার্জ হয়। আর এখানে একটা লোয়ার ম্যাগনেট লাগানো রয়েছে, আর এইটাই কিন্তু লড়ছে গাইস। আর এইটা লড়ার জন্য চার্জ হচ্ছে না। তো বাট কী প্রবলেম আমি সেটা দেখে নেব। তো চলুন গাইস এক এক করে আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমি এখান থেকে খুলবো, আর চার্জ কেন নিচ্ছে না আমি সেটাও দেখে নেব। এখান থেকে বোর্ডটা খুলে নিলাম, আর এখানে কোথায় কানেকশান লাগানো রয়েছে আমি সেটা দেখে নেব। তো গাইস এখানে কানেকশান লাগানো রয়েছে, আর কানেকশান লাগানো রয়েছে এই কারণে এখানে প্রত্যেকটা কানেকশানের ঝাল কিন্তু খুলে গিয়েছে, তো সেই জন্য চার্জটা হচ্ছে না। তো আপনাদের কী করতে হবে, প্রথমে প্লাস মাইনাসের কানেকশানটা আউট করতে হবে, করার পরে কিন্তু আপনাদেরকে চার্জ করতে হবে, মানে চার্জে যে কানেকশানগুলো আছে সেই কানেকশানগুলো লাগাতে হবে। তো চলুন গেছে আমি এক এক করে এগুলো খুলে নেব, আর খুলে নেওয়ার পর আমি সোল্ডার করে আবার লাগিয়ে দেখবো চার্জ হচ্ছে কিনা। তো গাইস দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো গাইস এবার আমি এক এক করে আগে ব্যাটারির কানেকশানগুলো সোল্ডার করব, আর এখান থেকে কিন্তু আমাকে পাওয়ার কানেকশানটা আউট করে দিয়েছি, আদার্স আর কিছু করতে হবে না। তো এখানে হালকা করে আপনারা পেস্ট লাগিয়ে নেবেন। তো আমি পেস্ট লাগিয়ে নিচ্ছি। চার্জ হচ্ছে কিনা সোল্ডার করে নিয়েছি। এবার আমি এটা এখানে সেট করে দেবো অলরেডি। তো আমি এখানে সেট করে নিয়েছি, আর এগুলো আমি এক এক করে আঁটিয়ে নেবো, তারপরে দেখব চার্জিং অলরেডি হচ্ছে কিনা। তো আমি লাগিয়ে নিয়েছি। তো গাইস যেহেতু টাইপ সি দিয়ে দেখে নেব চার্জ হচ্ছে কিনা। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন চার্জিং প্রবলেম ছিল, চার্জিং প্রবলেম কিন্তু সলভ হয়ে গিয়েছে, আর কোনো রকম সমস্যা নেই, আর চার্জও হচ্ছে, সবুজ লাইট জ্বলছে। তো আপনারা যেই দিকে খুশি লাগান আপনাদের মধ্যে চার্জিং প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে।
তো আপনাদের যদি চার্জিং না হয় তো আপনারা খুলে মাস্ট আগে দেখবেন যে পিনে প্রবলেম রয়েছে কিনা, তারপরে আপনারা কিন্তু উল্টো পাল্টা ঘাঁটাঘাঁটি করবেন। তো চলুন গাইস, আমি আগে করে যেভাবে লাগানো ছিল সেভাবে আবার এটাকে সেট করে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন খুব সহজেই লাগানো হয়ে গেল, আর কিন্তু কোনো রকম সমস্যা নেই বা কোনো রকম দাগও হয়নি। তো এইবারে কিন্তু আপনারা এটা চার্জে বসিয়ে দিলে কিন্তু চার্জ হতে স্টার্ট হয়ে যাবে। তো এখানে দেখুন গ্রিন লাইট জ্বলছে, তো গ্রিন লাইট জ্বলছে, এখানে চার্জ হচ্ছে অলরেডি। তো চলুন গাইস, আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আজকের ভিডিও এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।